বিজয়ের বেশে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাকে আমেরিকান রাজনৈতিক নাটকের বড় চমক বলা যেতে পারে। এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি। ট্রাম্প শিবিরে একে বলা হচ্ছিল শক অ্যান্ড অ, অর্থাৎ এটি এমন এক শক্তিশালী উদ্যোগ যার মাধ্যমে তিনি বাইডেন আমলের নীতিগুলো মুছে ফেলতে চান। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রথম দিনেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ জারি করে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনের সমর্থকদের খুশি করার ব্যবস্থা করেছেন। যুক্তরাষ্ট্র এখন ক্রমেই এমন একটা দেশে পরিণত হচ্ছে যেখানে শাসন ব্যবস্থা মূলত একটি কোর্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে সেই কোর্ট কোনো আইনি কোর্ট বা আদালত নয়, সেই কোর্ট হলো রাজদরবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের কলাম লেখক মার্টিন কেটল প্রতিবেদনে এ তথ্য জানায়। এমনিতেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারকদের উপর শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। এই বিচারকদের অনেককেই তিনি তার প্রথম মেয়াদে নিয়োগ দিয়ে গিয়েছিলেন। এখন সেই নিয়ন্ত্রণ আরো দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। আধুনিক গণতন্ত্রের এই ধরনের দরবারি শাসন থাকার কথা নয়, কারণ এখানে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং আদালত ক্ষমতা ভাগ করে একে অপরের ভারসাম্য রক্ষা করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসনামলে দেখা গেছে তিনি নিজেকেই রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তার চারপাশে এমন একটি শক্তিশালী দরবারি দল তৈরি হয়েছে যারা তার সিদ্ধান্তকে প্রশ্ন না করে সমর্থন করছে। ইতিহাসে এমন উদাহরণ আছে। ব্রিটিশ ষোড়শ ও সপ্তদশ শতকে রাজদরবারই ছিল ক্ষমতার মূল কেন্দ্র। যদিও অষ্টাদশ শতকে পার্লামেন্ট শক্তিশালী হতে শুরু করে, তবুও রাজা অনুগত দলগুলো সংসদের ক্ষমতার সাথে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেত। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা জর্জ ওয়াশিংটন এই দরবারি ভিত্তিক রাজতন্ত্রের বিপক্ষেই বিদ্রোহ করেছিলেন। তবে ট্রাম্পের শাসন ব্যবস্থা রাজতন্ত্রের দরবারের মতোই হয়ে যাচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।